কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও মানুষ, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, যতগুলা অন্ধকার আছে অন্ধকারকে দূর করে দিয়া আলোর দিকে, কোরআনের দিকে নিয়ে আসবেন। চিৎকার দিয়ে বলেন, মহান মনিবের নাম কি? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। প্রাণের বন্ধুগণ আমার, একদিন আপনাকে আমাকে হারিয়ে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন আফসোস করে লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তোমরা আফসোস করে লাভ নাই, তোমাদের আফসোস দরকার নাই। রব্বানা আবসারনা, আমরা আফসোস করেছি, আমরা কানে শুনেছি এমন আযাব, যে আযাবটা ভয়ঙ্কর আযাব, জাহান্নামবাসীদের জন্যে এই আযাবটা রেডি রেখেছেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই ভয়ঙ্কর এই জাহান্নামে তোমরা কেন এসেছো? তোমাদেরকে কি হুজুরেরা সতর্ক করে দেয়নি, সাবধান করে দেয়নি? কোরআনের দিকে চলতে হবে, কোরআনের রাস্তায় চলতে হবে, আলেম ওলামার সাথে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজের উপযুক্ত হলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, রমজানের সালাত আদায় করতে হবে। এই সমস্ত বয়ান এই নূরে উম্মুল কিতাবে, এই হাকিমে কি তোমাদেরকে দেওয়া হয়নি? তখন তারা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেদিন তারা আফসোস করে বলবে, হা গো হা, আমরা ক্বালু নাসমাউ, আমরা কানে শুনেছি, আও নাকিলু, ব্রেন দ্বারা অনুভব করেছি। আজকে যদি দুনিয়াতে এই চাঁপাই নবাবগঞ্জে হুজুরেরা যে কোরআনের আহ্বান নিয়ে এসেছে, নূরের কথা নিয়ে এসেছে, এই কোরআনের কথা, নূরের কথা যদি আমরা শুনতাম, আজকে আমরা এই ভয়ঙ্কর জাহান্নামবাসী হইতাম না। চিৎকার দিয়ে বলেন না কেন নাউজুবিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওদের শাস্তিটা দ্বিগুণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আহারে, তারা আসহাবুস সাঈর। আমরা যদি কোরআনের সাথে থাকতাম, তাহলে এই জাহান্নামবাসী আমরা হতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমান। আমরা রহমানের জন্য জাহান্নামবাসী হতাম না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মেসওয়াক নিয়ে নিজেই মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি শুধু তাই আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من শাইতানির রাজিম। কেউ জবান বন্ধ রাখবেন না, সকলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিল করে একই আওয়াজে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. عن شهل بن سعد السعيدي عن النبي صلى الله عليه وسلم قال: رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها. رواه البخاري. গলেতে তসবির মহালা কে চালে ওই কামলি ওয়ালা রে। ওরে আমার বুকের দরগা তলা তাহারে ডেকে নিয়ে আয়। রসুল নামে ওরে কে হেলো মদিনায়। রসুল নামে। আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী এলাকা মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআনুল হাকিমের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আমার মাথার তাজ, আমার ডানে বামে বসা হজরতে ওলামায়ে কেরাম, আমার সামনে বসা
মুরব্বীরা, যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার আড়ালে আছেন মা এবং বোনেরা, সকলকে আবারও আমার দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাপাই নবাবগঞ্জের কানসার্টবাসী, গোটা দুনিয়াতে আপনাদের কথা ছড়িয়ে আছে। এখানে আমাদের লাইভের মাধ্যমে অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে দেখতেছেন। প্রবাসীরা আমার জানামতে এই মাহফিলের অনেক সহযোগিতা করেছেন আর্থিকভাবে। কথা বলে না কেন, ঠিক কিনা? কাজেই প্রবাসীরা দেখতেছেন, আপনারা সালামের জবাব আল্লাহর নাম নিজ উদ্যোগে বেশি করে নেবেন, যাতে ওই প্রবাসী ভাইরা খুশি হয়ে যায়। সালাম যে দিবে তার সওয়াব 10, আর যে উত্তর দিবে তার সওয়াব হলো 90। আপনারা খুশি না বেজার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি ওই মহান মনিবের, যে রব সারাদিন ক্লান্ত শ্রান্ত থেকে বিছানায় না গিয়ে শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। চাপাই নবাবগঞ্জের কানসার্টবাসী, একটু আওয়াজ করে বলেন তো, এই কোরআনের মালিক জোরে বলেন তো কে? আল্লাহর আওয়াজ দিতে হবে জান প্রাণ খুলে, গলা উজাড় করে নিয়া। আবারও বলি, ওই আসমানের মালিক জোরে বলেন তো কে? ওই জমিনের মালিক কে? আমাকে আপনাকে এখানে নিয়ে আসলেন কে? আখেরি জামানার উম্মত করলেন কে? মুসলমানের ঘরে পাঠালেন কে? আশরাফুল মাকলুকাত হিসাবে এখানে নিয়ে এসেছেন, জোরে বলেন তো কে? ওই মহান মনিবের দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা বুঝে বলি আর না বুঝে বলি, শুকরিয়া যারা আদায় করলাম, এই মুহূর্তে আমাদের অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন, জোরে বলেন তো কে? দরুদ ও সালাম পাঠাই আমার আপনার কলিজার টুকরা নবী, মানবতার মুক্তির মহান দিশারি, সাইয়্যিদুল কান্ডারি, প্রগতির রাহবার, শাহান শাহের রিসালাত, দুই জাহানের মধ্যমণি, সকল নবীদেরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। কোনো ব্যক্তি যদি নবীর উপর একবার দরুদ পড়ে, কয়বার? কথা বলেন। একবার যদি কেউ দরুদ পড়ে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির 10টা গুনাহ তার আমলনামা থেকে ডিলিট করে দেওয়া হয়। 10টা সওয়াব যোগ হয়ে যায়, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন, জোরে বলেন তো কে? আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় কানসার্টবাসী, সকলে আপনারা আরেকবার বলেন তো কেমন আছেন আপনারা? আমরা মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের 15 নম্বর পারা, সূরা বনী ইসরাইল, এখান থেকে আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের একটা অংশ বিশেষে তাফসির করেই আমরা সমাপনী দিকে চলে যাব। আল্লাহ যদি তৌফিক আমাকে দান করুন, সকলে আমার জন্য দোয়া দিয়ে দেন, আমার কণ্ঠ যেন আপনাদের জন্য এবং গোটা পৃথিবীর জন্য কবুল করুন, জোরে বলেন। বন্ধুগণ আমার, আজকের যে আয়াতটা পড়েছি, এই যেমন ডানে বামে তাকিয়ে দেখেন অন্ধকার আছে না নাই? কথা বলেন। অন্ধকার, কাল সকালে কি অন্ধকার থাকবে? কেন থাকবে না? সূর্য উঠবে। অনুরূপভাবে জাহেলি সমাজের 2টা আইন ছিল, জোরে বলেন তো কয়টা? যুবক ভাইরা আছে না? বলেন তো কয়টা আইন? একটা হলো ব্লাড ফর ব্লাড, আর একটা হলো মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, আর একটা রক্তের বদলে রক্ত। একটা উট একটা ঘাটে পানি খেয়েছে, এই অপরাধে
14 বছর পর্যন্ত জেল হয়েছে, যুদ্ধ বিগ্রহ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? নারীদের, মানুষের ইজ্জত আবরুর কোনো নিরাপত্তা ছিল না। এই যে কান লাগান, মানুষের ইজ্জতের, জানমালের কোনো নিরাপত্তা ছিল না। উলঙ্গ হয়ে কাবা ঘরকে তোয়াব করাকে সোয়াবের কাজ মনে করত। একটু সকলে হাত উঁচু করে বলেন তো নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কাবা ঘরে জেনা লিপ্ত হওয়াকে তারা সোয়াবের কাজ মনে করত। একজন পুরুষ ছিল তদানীন্তন সময়ে, যার নাম ছিল ইয়াসাক, আর মহিলার নাম ছিল নালাইক। একদিন দেখে কাবাঘর তার ফাঁকা আছে, কাবাঘরের মধ্যে ওরা দুইজন গেছে এবং জিনায় লিপ্ত হয়ে গেছে। চাপাই নবাবগঞ্জবাসী বলেন তো আল্লাহর রাগ আছে না নাই? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ হয়ে গেছে, ওই দুইজনকে পাথরে পরিণত করে দিয়েছে। সকালবেলা মানুষ মনে করতেন এটা বুঝি আমার রহমতের কোনো বিষয় আছে, এজন্যে তারা ওইটা দুইটাকে ছুটাইছে। ছুটায় একজনকে সাফা পাহাড় আর একজনকে মারওয়া পাহাড়, দুই দিকে রেখে ওরা ছাই করত এবং তাকে সোয়াবের কাজ মনে করত। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। ঠিক এই সময় আমার নবী নবুয়ত পাওয়ার পর আগে চিন্তা করলেন, যেহেতু আসমান আপনার, প্রভু জমিন আপনার, এই মানুষগুলো আপনার, মানুষের সুদ, ঘোষ, মদ, জেনা, ব্যভিচারে সয়লাভ। আপনাদের কানসাট এলাকায় মনে হয় সুদ নাই, আছে? সুদ মনে হয় নাই আপনাদের এলাকায়। সেই জামানেও সুদ সয়লাভ। নবী আমার মনে করলেন যে কি করে এই অন্ধকারকে আলোর দিকে নিয়ে আসা যায়। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, এই সমাজ থেকে তুমি অন্ধকার দূর করতে চাও, নারীকে ইজ্জত দিতে চাও, মানুষের জানমালের নিরাপত্তা দিতে চাও, এই মানুষগুলাকে সুন্দর করে ধরে ধরে আজান যখন হয়ে যাবে মসজিদে নিতে চাও, এজন্যই আমি তোমার মাঝে কোরআন নাজিল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, নাজিল হয়ে গেল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হয় নাই ভাই? চাপাই নবাবগঞ্জবাসী যতগুলা তেলাওয়াত যতক্ষণ করব, আল্লাহর কসম প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কমসে কম 10টা করে সোয়াব আমার আপনার আমল নামায় যোগ হয়ে যাচ্ছে। আমার আপনার আমল নামায় 10টা করে সোয়াব দিচ্ছেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? মানব দেহের মধ্যে 1 নয় 2 নয় 86টা জায়গায় আল্লাহু আকবার শব্দ আছে। কোনো ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার শব্দ এই সামিয়ানার নিচে বসে থেকে প্রাণ ভরে দিতে পারে, আমার হাবিব বলেছেন 24 ঘন্টায়, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে তার কোনো হার্টের অ্যাটাক হয়ে মারা যাবে না। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। ও নবী, এই মানুষগুলাকে আপনি হাত ধরে ধরে অন্ধকার সমাজকে আলোর দিকে নিয়ে আসতে চান, তাহলে আপনার জন্যে একটা নূর দিলাম, উম্মুল কিতাব দিলাম, একটা হাকিম দিলাম, একটা হিকমতের কিতাব দিলাম। এই মানুষগুলাকে ধরে ধরে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নিয়ে আসার জন্যে, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আমি আপনাকে একটা কিতাব দিলাম মানুষকে হেদায়েতের জন্যে। আরেকবার বলেন না কেন সুবহানাল্লাহ।